গাইস, মানে আমার বড় ভাই আমাকে খ্যাপায় হ্যালো গাইস বলে। মানে আমি যেহেতু ভিডিও বানাই, তো সে আমাকে দেখলেই বলে যে হ্যালো গাইস আসছে। তো আজকে ভাবলাম এভাবেই একটু ভিডিওটা বানাই, মানে ব্লগ ভিডিও বানাই। তো এটা হচ্ছে গত শুক্রবারের ভিডিও। গত শুক্রবারের সকাল থেকে যা করেছি, মানে যতক্ষণ মনে ছিল ক্যামেরা অন করার কথা, মোবাইল হাতে নেওয়ার কথা, তো সে ততটুকুনি আর কি মানে করতে পেরেছি। তো ঘুম থেকে উঠে হচ্ছে আমার প্রথম কাজ হচ্ছে ঘরের সমস্ত জানালা খুলে দেওয়া। আমার বাসায় 2-3টা জানালাই আছে, তো সেগুলো খুলে দেই। তারপরে হচ্ছে সমস্ত বাসাটা সুন্দর করে ঝাড়ু দিই, মানে এটা আমাকে দিতেই হয়, মানে এটা আমার অভ্যাস। সকালে উঠে আমি সমস্ত ঘরটা সুন্দর করে আগে ঝাড়ু দিব, তারপরে হচ্ছে আমি সব কিছু মুছবো, ন্যাকড়া ভিজিয়ে তারপরে হচ্ছে চুলার পার, ডাইনিং টেবিল সব কিছু মুছে নিব। তারপরে হচ্ছে ফ্রিজ থেকে হচ্ছে মাছ মাংস নামানোর পালা, মানে তাহলে রান্নার সময়টা একটু হলেও বাঁচবে। সে তো মাছ মাংসটা আগে ভিজিয়ে দিয়ে, তো তারপরে হচ্ছে আমার চা খাওয়া। তো অর্জন আবার হচ্ছে আদা চা খায় কিংবা লেবু চা, কিন্তু অর্জনের বাবা আর আমি খাই দুধ চা। তো 2টা ভাগে চা বানাইতে হয় সব সময়, তো 2বার চা বানাইলাম। তারপরে হচ্ছে রুটি রেডি করলাম। তো অর্জনকে কী করলাম, রুটির মধ্যে হচ্ছে মেয়োনিজ সস আর চিকেনের কিমা আবার সবসময় আমি বানিয়ে রাখি ফ্রিজে। মানে প্রত্যেক সপ্তাহের শুরুতে দেখা যায় শুক্রবারে বা শনিবারে একটু বেশি করে চিকেন কিমা করে রাখি, তাহলে ওটা হচ্ছে কি এই রুটি দিয়ে অর্জন খেতে পারে। আবার হচ্ছে মাঝে মধ্যে সেটা দিয়েই আমি বার্গার বানিয়ে দিই কিংবা পিৎজা বানিয়ে দিচ্ছি, মানে অনেক কাজে সেটা ব্যবহার করা যায়, তো সুবিধা হয়। মাঝে মধ্যে আবার একটু নুডলসেও দিয়ে দেওয়া যায়। তো এইভাবে আর কি নিজের কাজটাকে একটু মানে গুছিয়ে রাখি। তো অর্জনকে সেরকম বানিয়ে দিলাম, মানে কিছুটা শর্মার মতো হইলো বিষয়টা। তো সেটা ছিল অর্জনের নাস্তা। তো তারপরে হচ্ছে আমি আর অর্জনের বাবা জানি কি খাইলাম, আমরা রুটি খাইছিলাম মনে হয়, মানে আমাদের খাবারটা আর ভিডিওতে নাই, তো আমি আর মনে করতে পারছি না আমি কি খেয়েছিলাম। মনে হয় রুটি খেয়েছিলাম, যেহেতু রুটি বানাচ্ছি। তো দুধ চা অবশ্যই আমাকে খেতেই হবে সকালে উঠে। এটা হচ্ছে আমার প্রথমে। অর্জনের বাবাকে আমি বলছি যে ঘরে অন্য বাজার থাকুক আর না থাকুক, অবশ্যই গুঁড়া দুধের প্যাকেট, চিনি আর চা পাতা থাকতেই হবে। চা পাতাটা আবার হচ্ছে আমার বড় ভাই সবসময় আমাকে গিফট করে, মানে প্রত্যেক 2-3 মাস অন্তর অন্তর সিলেট থেকে স্পেশাল একটা চা পাতা আমার বড় ভাই এনে দেয় আমাকে, আর সেটা দিয়েই হচ্ছে আমি চা খাই। সেটা ছাড়া অন্য চা খেতে আসলে ভালো লাগে না। তো চা খাওয়ার পালা শেষ করে হচ্ছে অবশ্যই একটু মোবাইলে সময় দেওয়া, তো সেটা তো আর মোবাইলে দেখানো সম্ভব না। তারপরে হচ্ছে কুটা বাছার পালা। তো সব কিছু কুটা বাছা করে নিলাম। আমি হচ্ছে একটু গুছিয়ে রান্না করতে পছন্দ করি, মানে তা না হলে আমার খুব এলোমেলো লাগে। তো প্রথমেই হচ্ছে পেঁয়াজ রসুনটা একদম কুচি করে নেই, কাঁচামরিচটাও কুচি করে নেই, তারপরে হচ্ছে কাঁচা সবজিগুলা, তারপরে হচ্ছে মাছ মাংসটা এরকম পার্ট বাই পার্ট সব কিছু হচ্ছে রেডি করে নিই। তো গত শুক্রবারে আবার হচ্ছে আমি হচ্ছে মুখ পাক্কন বানিয়েছিলাম, সেটা হচ্ছে একটু ছোট্ট লাইভ করেছিলাম, অনেকে দেখেছেন হয়তো। তো সেই মুখ পাক্কনটার হচ্ছে ভিডিওটা বানাচ্ছি, যে মানে অল্প অল্প করে একটু একটু করে ক্লিপ নিচ্ছি। তো মুখ পাক্কনটা এক ফাঁকে বানিয়ে নিয়েছি। তো মুখ পাক্কনটা আসলে অর্জন অন্য কোনো মিষ্টি পিঠা না খাইলেও মানে মুখ পাক্কনটা সে খায়, তাই না অর্জন? হ্যাঁ, মুখ পাক্কন আর ভাপা পিঠা আমি অনেক পছন্দ করি। ভাপা পিঠা পছন্দ করে না, শুধু চাপা। কি বলো? না, ভাপা পিঠাটা কম খায় হঠাৎ, মানে আমার আম্মা স্পেশাল করে বানায় দেয়, তখন সে একটু খায় গরম গরম হইলে। আর হচ্ছে অন্য সব পিঠার মধ্যে সে শুধুমাত্র মুখ পাক্কন খায়, মানে মিষ্টি পিঠার মধ্যে। ঝাল পিঠাগুলো আবার সবই খায়। তো হচ্ছে এই জন্য আমি মুখ পাক্কনটা মাঝে মধ্যে বানাই, যেহেতু বাবু খায়। তারপরে হচ্ছে এটার রেসিপি ভিডিও পাবেন ইনশাল্লাহ, সেটা এখনও এডিট করি নাই, সময় পাচ্ছি না আসলে। সারাদিন মানে কোন দিক দিয়ে যে আমার সকাল শুরু হয় আর কোন দিক দিয়ে যে আমার রাত হয়ে যায় আমি টের পাই না। আমি প্রতিদিন সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠি, প্রত্যেক দিন, শুক্রবারেও। তো ওঠার পরে হচ্ছে মানে দেখা যায় যে স্বাভাবিক কাজগুলো করতে করতে 8টা বেজে যায়। তারপরে তো দৌড়ে বের হয়ে যাওয়া, তারপরে ফিরতে ফিরতে হয়ে যায় একদম দুপুর। তো বাসায় ফিরে হচ্ছে আবার দুপুরের রান্না বান্না, সেগুলো গুছানো, মানে কোন দিক দিয়ে যে সময় শেষ হয়ে যায় কিছুই টের পাই না। তো আচ্ছা, আবার হচ্ছে ভিডিওতে ফিরে যায়। তারপরে হচ্ছে সেদিন দুপুরবেলা হচ্ছে একটু চিকেন রান্না করা ছিল, মানে বিরিয়ানির জন্য করা ছিল, তো সেটা দিয়ে হচ্ছে একটু বিরিয়ানির মতো করে দিলাম, মোরগ পোলাওয়ের মতো অর্জনকে। আর হচ্ছে যে গরুর মাংসটা রান্না করে নিলাম। তো এই যে খাওয়া দাওয়ার পালা শেষ, খাওয়ার পরে হচ্ছে আবার কি করলাম, বক্সগুলো দেখতে পেয়েছেন নিশ্চয়ই। তো সেটা হচ্ছে মা আর শাশুড়ির জন্য সব কিছুই বক্সে ভরলাম। শাশুড়ির জন্য 1 বক্স, মায়ের জন্য 1 বক্স, পিঠার 1 বক্স, তরকারির 1 বক্স, সব কিছু বক্স করলাম। তো তারপরে আম্মার বাসায় গিয়ে ফুচকা খাওয়া, সব বাচ্চারা মজা করে ফুচকা খাইলো। তো তারপরে হচ্ছে বাসায় ফিরে
আমি বিরিয়ানি দিয়ে শুটকির তরকারি খাইলাম, আম্মা শুটকির তরকারি দিয়ে দিয়েছিল। তো এই ছিল আমার শুক্রবারের ব্লগ ভিডিও। তো কেমন লাগলো আমার এই ধরনের ভিডিওটা, ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আবারও আপনাদের সাথে অনেক গল্প হবে ইনশাল্লাহ। খোদা হাফেজ।